সংক্ষিপ্ত আলোচনা। আমি এই বইটাতে দেখাতে চাইবো এই যে এই গাজাতুল হিন্দ মানে আসলে কি দাদা, যদি এটা একটুখানি বলেন। গাজওয়াতুল হিন্দ হচ্ছে ভারতবর্ষের সাথে মুসলমানদের, মানে ভারতবর্ষের ভিন্ন ধর্মাবলম্বী, সোজা কথা, সোজা বাংলাতে হচ্ছে ভারতের যে তাদের তো মূল টার্গেট হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে, এই হিন্দুদের সাথে হচ্ছে মুসলমানদের যুদ্ধ, সোজা বাংলাতে। এটা আসলে কায়দা করে নানান ভাবে বলে, এটাকে কায়দা করে মুশরিক বলা হয়, কায়দা করে এটাকে বলা হয় বিধর্মী। মূলত আসলে হিন্দুদেরকে পরাজিত করে সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করা, সোজা সাপটা কথাবার্তা। সো এইটার অংশ হিসেবে আপনি প্রায় দেখবেন যে আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন সদস্যদেরকে কলকাতাতে গ্রেফতার করা হচ্ছে, তারা সেখানে স্লিপার সেল গঠন করেছে, তারা সেখানে এসে আপনার মেডিকেল ভিসাতে এসে মগজ ধোলাইটা ঠিক এইভাবে করা হচ্ছে এবং এইভাবে মগজ ধোলাই করে তাদেরকে ভারতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা একটু এই জায়গাটা পড়ি, বইটাতে পড়ি কি লেখা রয়েছে দেখুন। কখন হবে গাজওয়াতুল হিন্দ? দেখুন, গাজওয়াতুল হিন্দ অর্থ হিন্দুস্থানের যুদ্ধ, যার পারিভাষিক অর্থ হিন্দুস্থানের তথা ভারতের মুশরিকদের সঙ্গে ইমানদার মুসলমানদের যুদ্ধ। দেখুন কি বলা রয়েছে এই বইটাতে, মানে ভাবতে পারছেন, মানে পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে একটা যুদ্ধ। এবং দাদা আরেকটা খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি আপনার সঙ্গে আলোচনা করতে করতেই, যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এই বইটা বিলি করা হচ্ছে, ছাত্রদের মধ্যে ছাপিয়ে বিলি করা হচ্ছে, মানে শুধুমাত্র ওয়েবসাইটে আর সীমাবদ্ধ নেই, ছাত্রদের হাতে দেওয়া হচ্ছে। এইটা হাতে হাতে দেওয়া হচ্ছে এবং এটা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। বাংলাদেশের পুরাতন বইপত্রের একটা বাজার আছে, এটা খুবই বিখ্যাত ঢাকাতে, এটাকে বলা হয় নীলক্ষেত। কেমন? এই নীলক্ষেতের যেই ফুটপাতের যেই পুরনো বইয়ের দোকানগুলো আছে বা সেখানে বইয়ের স্টল গুলো আছে, বাংলা বাজার, যেটা আরেকটা বইয়ের একটা গোডাউন বলা যেতে পারে, এই বাংলা বাজার নীলক্ষেতে এই বইগুলো রীতিমতো এখন বিলি করছে। এবং শুক্রবারের জুম্মার নামাজের পর এদের এই লেখাগুলোর একটা সামারি আপনার 2 A4 সাইজের পাতাতে 2 সাইড করে এইটা হাতে 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 বিলি করা হচ্ছে। তো এবং আরেকটা ব্যাপার আমি বলতে পারি, এমনকি খোদ ইংল্যান্ডে আমি দেখেছি যে আমরা যখন বর্ষবরণ প্রোগ্রামটা বাঙালিরা করে, বিশেষ করে মে জুন মাসে একটা বিশাল প্রোগ্রাম সেখানে হয়, আমাদের যে বর্ষবরণটা একটু লেট করে সেখানে হয়, তো সেখানেও আমি দেখেছি যে হিজবুত তাহরির ছেলেরা একসময় আপনার এই লিফলেট বিতরণ করতে, পরবর্তী সময় তাদেরকে ব্যান করার পরে পুলিশ সেখানে তারা আর করতে পারে না, কিন্তু এই যে বর্ষবরণ করাটা যে খারাপ, এটা যে হারাম, এটা যে বেদাত, এই ধরনের কথাবার্তা বলে তারা লিফলেট দিত ইংল্যান্ডে। আমার মনে আছে অসংখ্যবার সেই লিফলেট পেয়েছি। তো একই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও এই পোস্টারিং করছে, এই যে কথাগুলো, অর্থাৎ আপনার তো মনে থাকার কথা, আমরা তো এই প্রোগ্রামে একটা প্রক্সি ওয়ারের কথা বলেছি, যে বলেছি যে আপনি কি এখন টের পাচ্ছেন যে হোয়াট ইজ প্রক্সি ওয়ার, যে আমি যে বলছি যে এটা ধীরে ধীরে আগাচ্ছে ভারতের দিকে, এই যুদ্ধটা আসলে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, কারণ ওরা ধরে নিয়েছে যে বাংলাদেশে, এবং তাদের এই প্ল্যানগুলো থেকে পরিষ্কার এখানে হাদিসের কথা বলা রয়েছে। এবং তারপরে আরেকটা বিষয় একটু যাই, যে এইখানে যেটা বলা রয়েছে 5 নম্বর পেজে দেখুন, যেখানে বলা রয়েছে কিতাবুল ফিতান, ঠিক তারপরে 3 নম্বর পয়েন্টে হযরত আবু হুরাইরা তিনি কি বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না 5 নেতার আত্মপ্রকাশ ঘটবে। মানে এটা কি অদ্ভুত কথা, 5 নেতা, কারা এই 5 নেতা বলতে কাদের কথা বলা হচ্ছে এখানে? এখানে দেখুন নাম আছে, এখানে মনে হয় তারা বলছে ইমাম মাহাদির কথা বলছে, একটা তো ইমাম মাহাদি আছে। যদিও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি জানি না, যে আপনাকে একটা তথ্য দিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে যে মুসলমানদের আরেকটা অংশ আছে, আপনি তো শিয়া সুন্নি নাম মানে সেক্টরের নাম শুনেছেন, আপনার আরেকটা অংশ আছে যারা আহমেদিয়া সম্প্রদায়। আহমেদিয়া সম্প্রদায়ের মুসলিমরা কিন্তু ইতিমধ্যে মনে করেন যে ইমাম মাহাদি ইতিমধ্যেই এই পৃথিবীতে চলে এসেছেন এবং তিনি আর আসবেন না, যেটা মনে করা। এবং গোলাম কাদিয়ানি, যেটা পাকিস্তানে থেকে যিনি 1800 সামথিং সালে, আমি ভুলে গেছি তারিখটা, যে তিনি এসেছেন অলরেডি, ইমাম মাহাদি এসে গেছে এবং সেখানে তিনি ইসলাম প্রচার করেছেন, বা তারা খুবই শান্তিপূর্ণভাবে ইসলাম ধর্ম পালন করেন এবং এই যুদ্ধ বিগ্রহের কথা কিন্তু ওই সেক্টটা বলে না। সো আলটিমেটলি ঘটনাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে ইসলামের মধ্যে যে উগ্রবাদী যে অংশটা আছে, আইসিস, আল কায়দা, তারপর হচ্ছে যে বাংলাদেশ পর্বে যে হিজবুত তাহরির, তারা মনেই করে যে রক্ত, মাংস, খুন, হত্যা, গণহত্যা
এগুলো হচ্ছে জিহাদের প্রধান উপকরণ। আপনি দেখবেন এই বইয়ের ভিতরে লেখা আছে তারা যুদ্ধ করবে হচ্ছে ঘোড়ার কাফেলা। এখানে ঘোড়ার কাফেলা লেখা আছে। আচ্ছা বলুন তো, যে 2025 সালে এসে আইফোন 16 প্রো ম্যাক্স বের হয়ে গেছে, মঙ্গল গ্রহে মানুষ হাঁটছে, সেখানে থাকার চিন্তা ভাবনা করছে, চাঁদে মানুষ প্রতিদিন যাচ্ছে আসছে, সেখানে আপনার ঘোড়ার গাড়িতে করে যুদ্ধ করবে। মাঝে মধ্যে মনে হয় তবে যে শুধুমাত্র এদেরকে ঘোড়ার গাড়ি নয় দাদা, এখানে আবার হয়েছে। পারমাণবিক হামলার কথাও কিন্তু বলা হচ্ছে। আমি সেই জায়গাগুলোতে আস্তে আস্তে এবার এগোবো, যে দেখুন এখানে কি কি ভাবে বলা হচ্ছে, মানে ধ্বংসের সূচনাটা কিভাবে হবে। এই যে এখানে ইসলাম, একজন ক্ষমতায় থেকে ইসলাম ধ্বংসের সূচনা করবে, আর একজন ইসলাম ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসবে। মানে কি অদ্ভুত ভাবে এখানে লেখা রয়েছে যে তাদের 3 জন হবে হিন্দুস্তানের নেতা, যে ক্ষমতায় থেকে ইসলামকে গলা চেপে হত্যা করবে তাদের একজন হবে অভিশপ্ত জাতির সন্তান, সে বিশ্ব শাসন করবে, আর তাদের 3 জন হবে হিন্দুস্তানের নেতা। তারা 3 জন কি মুশরিক হবে? তিনি বললেন না, তাদের একজন হবে মুসলিম নারী শাসক, সে ক্ষমতায় এসে তারা এই ধরনের কাজ কারবার করবে, এইগুলো সেখানে বলা হয়েছে। এবং একই সঙ্গে আমি একটু দেখাতে চাইবো যে এখানে কাশ্মীরের কথা পর্যন্ত বলা রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে কাশ্মীরের কথা, মানে অদ্ভুত ভাবে দখলে কাশ্মীরের মুসলমানদের পক্ষে, বিশেষ করে আফগান মুজাহিদগণ, সকল মুজাহিদরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে কাশ্মীর মুসলিমদের বিজয় আনবে। মানে তারা শুধুমাত্র যে নিজেদের দেশের কথা বলছে সেটা নয়, তারা কিন্তু আবার বলছে কাশ্মীরের কথাও। এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে জিনিসটা জরুরি বোঝাটা, সেটা হচ্ছে যে এই যুদ্ধকে তারা একটি অঞ্চল ভিত্তিক যুদ্ধ মনে করে না, তারা এটাকে একটা গ্লোবাল যুদ্ধ মনে করে, এবং তাদের একটা বড় নজর হচ্ছে ভারতবর্ষকে তারা মনে করে যে এটা মুসলমানদের ভূমি, এটা মুসলমানরা এখানে শাসন করবে, তারা এখানকার মানুষদের টেক কেয়ার তারা করবে, এবং সেটা ধর্মের ভিত্তিতে করবে, এবং তারা এখানে হত্যার মাধ্যমে অন্য ধর্মাবলম্বীদেরকে হত্যা এবং তাদেরকে নিশ্চিহ্ন করবার মাধ্যমে তারা ধীরে ধীরে ইসরায়েল বা এইসব অঞ্চলে তারা প্রসারিত করবে, এবং তারা প্যালেস্টাইনের যে মুসলমান আছে তাদেরকে উদ্ধার করবে। এই টাইপের কথাবার্তাই তারা তাদের এই বই জুড়ে বা এই জিহাদি কর্মকাণ্ডের আপনার অনেকটা অনুপ্রেরণা হিসেবে তারা এখানে এটা বলে থাকে। তো এগুলোর আপনার পরিকল্পনা বা প্রচেষ্টা হিসেবে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা এই জিহাদিদেরকে কিন্তু গ্রেফতার হতে দেখেছি, এবং বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে এই জিহাদিস্টরা কিভাবে আপনি দেখেছেন যে 2016 সালে তারা হলি আর্টিজানে যে অ্যাটাকটা করেছিল, এগুলো কিন্তু তারই একটা পার্ট হিসেবে সেখানে ভারতীয় নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, ভারতীয় নাগরিকরা সেখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অন্যান্য নাগরিকদের সাথে সাথেও। তো